মুরিদানরা জিজ্ঞাসা করে বলছে, হযরতজি কাঁদিয়া কাঁদিয়া কবর আযাবের ভয় চোখের যদি হারাইলেন, অন্ধ হয়ে গেলেন, আপনি কি কোনোদিন কবর আযাব নিজ চোখে দেখছেন? হযরত রশিদ আহমদ গঙ্গুই চিৎকার দিয়ে বলে, আল্লাহু আকবার, আমার আল্লাহ আমাকে দেখাইছেন বিধায় আমি নিজের চোখে দেখি কবর আযাব। এই জন্য আমি কবরের সামনে জোগাড় করার জন্য আমি কিতাব পাতিয়া কুতুব ধরছি। আল্লাহ তাআলা যেন আল্লাহর ওলির উসিলায় আল্লাহ আমারে মাফ করিয়া দেয়। বাজান রশিদ আহমদ গঙ্গী রহমাতুল্লাহ আলাইহির কয়েকজন শাগরেদ উলামায়ে কেরামগণ কাছে যে ডাক দিয়ে বললেন, আল্লাহর ওলি মেরে গুস্তাখি মাফ কিজিয়ে, হযরত আমাদের ভুল বেয়াদবি মাফ করে দিবেন। মনে যদি কিছু না নেন একটু বলেন না কোন দিন কিভাবে কবর আযাব দেখছেন? বলে, তাইলে শোনো, আমি প্রায় সময় কবর জিয়ারত করি, কেননা রাসূল বলেছেন কোন আওলাদুল মুসলিমিন, মুসলমানের সন্তানগণ, আমওয়ালুল মুসলিমিন, সম্পদ মনে করিয়া মা বাবার কবর যদি জিয়ারত করে অথবা কোন মুসলিম ব্যক্তির কবর জিয়ারত করে, আল্লাহ তাআলা তাদের অন্তর পরিষ্কার করিয়া দেয়, তাদের গুনাহ মাফ করিয়া দেয়। শুধু তাই নয়, রশিদ আহমদ গঙ্গী রহমাতুল্লাহি আলাইহি আরো লেখেন, যে কথাটার দলিল আমার বন্ধুগণ, আমার ভাইরা, মাওলানা মরহুম জমিরউদ্দিন রহমাতুল্লাহি আলাইহি, তিনি হাটহাজারী মাদ্রাসার প্রবীণ একজন বয়োজ্যেষ্ঠ বুজুর্গ আলেমী দ্বীন ছিলেন। আল্লাহর ওলি কিতাবের মধ্যে লেখেন, এ গোপালপুরের বাবারা, আল্লাহর ওলি কিতাবের মধ্যে লেখেন, আল্লাহর কোন বান্দা বান্দির সন্তান পৃথিবীর কোন এক প্রান্ত থেকে যদি একবার বিশুদ্ধভাবে তেলাওয়াত করে, পাঠ করে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই একবার কালেমা তৈয়বা পাঠ করার দরুন আমার মাওলা ওই সন্তানের বংশের মুরব্বিদের মা বাবার কবর আযাব মাফ করিয়া দেয়। আল্লাহু আকবার। ভাইজান, আমি জানি না এই ময়দানে কে মা হারাইছেন, এই ময়দানে কে বাবা হারাইছেন। জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি, কেউ কারো দিকে না তাকাইয়া নিজের চিন্তা নিজে করেন ভাইয়া। আল্লাহ ছাড়া আমাদের কেউ নাই। আল্লাহর ভয় অন্তরে নিয়া সত্যবাদীদের কাতার আসিয়া আল্লাহ হইয়া আজকে যাইতে চাই ইনশাআল্লাহ। রশিদ আহমদ গঙ্গী রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলেন, বাবা আমি এমনি ভাবে প্রতিদিনের না, যখন আমি কবর জিয়ারত করতে দাঁড়াই না, আমি কবরের পাশে দাঁড়িয়ে যখন চক্ষুটা বন্ধ করিয়া সূরা ফাতিহা তেলাওয়াত করে তারপরে যখন সূরা মিলাইলাম, সূরা ইখলাস পড়তে পড়তে হঠাৎ করে দেখতে পাই, জানতে পাই, অনুধাবন করতে পারি, ওই কবর থেকে কেমন জানি এক ধরনের গরম বাতাস আমার বডির মধ্যে লাগে। এমন গরম বাতাস আমার এত অস্থির লাগতেছে, আমি আমার মাওলাকে ডাক দিয়ে বললাম, মালিক, এই গরম বাতাস প্রকাশ হওয়ার দরুন আমি বুঝতে পারতেছি এটা কবর আযাবের বাতাস। মাওলাই কারীম জানি না কবরওয়ালা কোন হালতে আছে আমার জানা নাই, মনে হয় কবরের মধ্যে আযাব হইতেছে। আল্লাহ যদি তুমি আমার একটু দয়া করে বাতিনি চোখ খুলিয়া দিতা। এ ভাইয়া মনে রাখবা, আল্লাহওয়ালাদের চোখ কিন্তু শুধু দুটি নয়, আল্লাহওয়ালাদের চোখ অন্তর্চক্ষু আছে, চর্মচক্ষু আছে। আল্লাহওয়ালারা চর্মচক্ষু বন্ধ করলে অন্তর্চক্ষু দিয়ে দেখতে পারে। এটাও বিশ্বাস করি এই বয়ান সবার ভালো লাগবে না, যাদের সম্পর্ক কোনো না কোনো আল্লাহওয়ালার সাথে হয়ে গেছে তাদের এই বয়ানগুলো দিল পরিবর্তনের জন্য কাজে লেগে যাবে ইনশাআল্লাহ। একটা ডাক দেন না, মায়া লাগায় বলেন না আল্লাহ। রশিদ আহমদ গঙ্গী রহমাতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহর কাছে সাহায্য চাওয়ার সাথে সাথে আমার মাওলা আমার দোয়া কবুল করলেন। আমি চক্ষুটা বন্ধ করিয়া দেখতে পারলাম, আমার মাওলা অন্তর্চক্ষু খুলিয়া দিলেন। আমি অন্তর্চক্ষু দিয়া নজর করিয়া দেখতে পাই কবর আর কবর নাই, পুরাটা কবর খালি সাপ আর সাপ।
খালি সাপ আর সাপ। আমি খোঁজা শুরু করলাম, ব্যাপার কি, কবরের বাসিন্দা কই? নজর করে দেখতে পাইলাম এই কবরওয়ালার এই সাপগুলি এমন ভাবে পেঁচায় পেঁচায় ধরছে, তার মধ্যে একটা বড় সাপ এমন ভাবে পেঁচায় ধরছে, পেঁচায় 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 এমন ভাবে চাপ দিতেছে, এই কবরওয়ালার হাড্ডিগুলি কটমট করে ভেঙে যাইতেছে। এরপরে নজর করিয়া দেখতে পাইলাম এই কবরওয়ালাকে এমন ভাবে সবর মারতেছে, কবরওয়ালা নিচে চলে যায়, আবার সাপ তার নিচের দিকে টাইনা আনে। এক পর্যায়ে কবরওয়ালার এই কবরের বাসিন্দা নাকের ফুটা দুইটা, 2 ফুটার 1 ফুটা দিয়া এই বিষাক্ত সাপ মাথা ঢুকা দিল, মাথার মগজ নিয়ে আর 1 ফুটা দিয়া বাইর হইল। তখন এই কবরওয়ালা চিল্লা চিল্লা বলতেছিল, আল্লাহ, দুনিয়ায় কি আমার আপন বলতে কেউ নেই? আল্লাহ, আমার কি কোনো ছেলে মেয়ে নেই? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিন নাবিয়্যিল কারীম। আম্মা বা'দ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। وقال رسول الله صلى الله عليه وسلم: المرء مع من أحب، أو كما قال عليه الصلاة والسلام। শুধু ঘুষ আর অবিচার, অন্যায় আর ব্যভিচার, শুধু ঘুষ আর অবিচার, অন্যায় আর ব্যভিচার, নারী ধর্ষণ, মানুষ খুনে, কানছে বিশ্বের জমিন। বিদায় হতে চলেছে নবীজি, রক্তে মাখা দিন। বেপরদাতে চলছে নারী, অশ্লীলতায় গেল ভরি। বেপরদাতে চলছে নারী, অশ্লীলতায় গেল ভরি। কলঙ্কিত হতে চলেছে সাহাবায়ে কেরামের রক্তে মাখা দিন। বিদায় হতে চলেছে নবীজি, রক্তে মাখা দিন। কোনাদ হামজেন্স চেবা হামজেন্স চে পরওয়াজ, কবুতর বাজ বাবাজ আস্তানে সাত। বীর বাকির মা তোতে দাঁত,
হামজে ইউনুস লোকমায়ে বাহুতে দাদ বে পেদার ফার জন্দ পয়দা ও কুনা তেফলে রাদার মাদে গুয়া ও কুনাদ কুল মাখলুকাত গায়ে নিষেদিন আল্লাহ নামের গান তোমার নামের এতই মধু ওগো মেহেরবান কে দিল রে লতার গাছে এত বড় কদু কার ইশারায় মৌমাছিরা মৌচাকে দেয় মধু শিমুল গাছে কে দিল গো নরম নরম তুলা কার ইশারায় চৈত্র মাসে জমিন মাঝে ধুলা মাঠের পরে কে বিছালো সবুজ শ্যামল ছবি সকাল বেলায় কে উঠায় রে আবির রাঙ্গা রবি মরিচ গাছে কে দিল গো মরিচ এত ঝাল কার হুকুমে ভাদ্র মাসে পাকে গাছে তাল ঝিনুক মাঝে কে দিল গো মুক্তামণি হার আখের মাঝে কার ইশারায় রোজে চমৎকার আম গাছে আমকে দিল রে লিচুর গাছে লিচু আপন রবের কথা চিন্তা করে মানুষ মাথা রাখো নিচু কার উসিলায় ফুল বাগানে ফোটে রং বেরঙের ফুল সে যে ধরায় অন্য কেহ নয় যে মানব নামটি মুহাম্মদ রাসূল সবাই কালমা পড়লা ইলাহা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ভাই সকল, লা ইলাহা ইল্লাল্লাহর আওয়াজ জোরে দিতে কোনো সমস্যা হবে? লা ইলাহা ইল্লাল্লাহর সাথে কারো কোনো দুশমনি আছে? মানুষ যে পরিমাণ হয়েছেন আমি মোটেও বেজার নয়। আল্লাহ যাদের কবুল করছেন তারাই আসছেন, ঠিক কিনা বলে? তো আমি যেহেতু আপনাদের এই অঞ্চলে একেবারেই নতুন মানুষ, যদিও আমার সুর ও শব্দ, কথা বলার ভাব, ভঙ্গিমা, স্টাইল, ফ্যাশন এটা অনেকের চিরচেনা, মোবাইলের মাধ্যমে শুনেছেন, কিন্তু এখানে আমি নতুন এসেছি গোপালপুরে। ইতিপূর্বে কোনোদিন আমার আসা হয় নাই আমার ভাইরা। এজন্য আমি আপনাদের কাছে জানতে চাই, লা ইলাহা ইল্লাল্লাহর আওয়াজের সাথে কারো কোনো দুশমনি আছে? তো সবাই ঝংকার দিয়ে কালেমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা
আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ভাইজান বহু দূরে মাদিনা আমরা কেমনে যাব জানি না দয়া করো দয়ার আল্লাহ দয়া করো দয়ার আল্লাহ দয়া করো দয়ার আল্লাহ পুরো মনের বাসনা লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা বাইগো রিকশা চলে না চালক সারা নৌকা চলে না মাঝি সারা দুনিয়া চলে না আল্লাহ ছাড়া জোরে দুনিয়া চলে না ছাড়া জাকের চলে না জিকির সারা লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোহাব্বত করে জবান খুলে উচ্চ আওয়াজে গোলাম আফের আশায় আল্লাহ নামের জিকির হবে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম ربنا تقبل منا إنك أنت السميع العليم أستغفر الله أستغفر الله أستغفر الله إن الله غفور رحيم হিল গোপালপুর হিলফুল ফুজুল স্বেচ্ছাসেবী যুব সংগঠনের উদ্যোগে অধ্যকার নবম বার্ষিক তাফসিরুল কোরআন ওয়াজ ও দোয়ার মাহফিল পাশাপাশি ইসলামী মহাসম্মেলন অত্যন্ত পরম শ্রদ্ধেয় মান্যবর সম্মানিত জনাব সাহেবে সদর আজকের মাহফিলের আমন্ত্রিত হযরত উলামায়ে ইকরামগণ পাশাপাশি উপস্থিত আছেন বিভিন্ন মসজিদে মাদারিসে দায়িত্বরত অবস্থায় আছেন
আমার ছেলে তাজ, মাথার মুকুট, জাতির শ্রেষ্ঠ সন্তান, ইমান ইমারতের অতন্ত্র প্রহরী, বাংলার জিন্দা শাহজালাল, কোরআন সুন্নাহর জিন্দা সৈনিক হযরত উলামায়ে কেরামগণ, দূর দূরান্ত থেকে আগত সর্বস্তরের সম্মানিত সুধী, বাবার বয়সী মুরব্বীরা, স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসায় অধ্যয়নরত ইয়ং জেনারেশন, আমার কলিজার টুকরা হৃদয় স্পন্দন যুবক বন্ধু ও ছাত্র ভাইরা, পর্দার অন্তরালে পরম শ্রদ্ধেয়া পর্দানিসীন আমার মা ও বোনেরা, আশিকিন জাকিরিন মুহিব্বিন সালিকিন মুজাহিদ বাবারা ভাইরা, আসুন আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ আমাকে আপনাকে উম্মতের উলামায়ে কেরামদের মজমায়ে বেহেশতের বাগানে দাওয়াত ও তাবলীগের নিসবতে হক্কানি রব্বানি উলামায়ে কেরামদের নেক সুহবতে যে আল্লাহ আশার বসার তৌফিক দান করলেন, সেই মহান মালিকের দরবারে গোলামের পরিচয় দিয়ে জবান খুলে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ বলেন, আমার যে বান্দা নিয়ামত পেয়ে নিয়ামতের শুকরিয়া আদায় করবে, আমি আল্লাহ তাদের নিয়ামতকে বাড়িয়ে দেব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার কোন উম্মত যদি হালাল খানা খাদ্য খাওয়ার পরে একবার আলহামদুলিল্লাহ পাঠ করে, সাথে সাথে মহান আল্লাহ আলহামদুলিল্লাহ বলার দরুন জীবনের সমস্ত সগীরা গুনাহগুলি মাফ করে দেন। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত মাওলানা শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি, তিনি তার কিতাবের মধ্যে লেখেন, উনি সহ পৃথিবী বিশ্ববিখ্যাত মুসাল্লাম বুজুর্গ হক্কানি রব্বানি উলামায়ে কেরামগণ একমত হয়ে বলেন, আল্লাহর কোন বান্দা বান্দি ইমানের সহিত খানা খাদ্য খাওয়ার পরে, হালাল খাবার গ্রহণ করার পরে খানার শেষে একটি দোয়া পাঠ করতে হয়, আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানি ওয়া সাকানি ওয়া জাআলানি মিনাল মুসলিমিন। এই দোয়া খানা যারা নিয়মিত পাঠ করবে, এই বান্দাবান্দি যেদিন মারা যাবে, এই দোয়া পাঠের বদৌলতে মহান আল্লাহ তাদেরকে মওতের সময় কালেমা নসিব করে দিবে। হাকিমুল ইসলাম কারি তৈয়ব সাহেব রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহ পাক যে বান্দাদেরকে আলহামদুলিল্লাহ বলার তৌফিক দিয়ে থাকেন, এই বান্দাদের উচিত বেশি বেশি করে আলহামদুলিল্লাহ বলা। কাজেই যে মহান আল্লাহ আমাকে আপনাকে আলহামদুলিল্লাহ বলার তৌফিক দিয়েছে, আমি আপনি আলহামদুলিল্লাহ বলতে পারছি, এই জন্য দিল থেকে জবান খুলে আবারও গোলামের পরিচয় দিয়ে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। এবার সেই নবীর পক্ষে দুরূদ ও সালাম পাঠ করি, যেই নবী ছিলেন নবীদের নবী, যিনি কুল কায়নাতের নবী, যিনি আমার আপনার নবী, যিনি বিশ্ব নবী, যিনি করুণার ছবি, যিনি ছিলেন দার্শনিকদের শ্রেষ্ঠ দার্শনিক, যিনি ছিলেন বৈজ্ঞানিকদের মধ্যে শ্রেষ্ঠ বৈজ্ঞানিক। আল্লাহ পাক যার উপরে নাজিল করলেন আলোকোজ্জ্বল স্পষ্ট প্রদীপ, যিনি হাশেমি বংশের কাঙ্ক্ষিত প্রদীপ, বিশ্বনবী, মদিনাওয়ালা, কামলিওয়ালা, মক্কাওয়ালা, কাউসারওয়ালা, যিনি ছিলেন মদিনার রাষ্ট্রপতি, যিনি ছিলেন সেনার সেনাপতি, যিনি হলেন দলের দলপতি, যিনি হবেন বিশ্বসভার সভাপতি। আসুন সেই দয়াল নবীর পক্ষে আশিক রাসূলের পরিচয় দিয়ে বরকত পাওয়ার লক্ষ্যে গুনাহ মাফের আশায় সকলে দুরূদ ও সালাম পাঠ করি। গভীর রজনীতে সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইজান সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরেকবার পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবকিছু শুরুতে আমি জানতে চাই, প্রিয় বাবারা, ভাইরা আমার, আপনারা সবাই কেমন আছেন? আমি আপনাদের দোয়ার বরকতে ভালো আছি। তবে আপনারা যারা আমাকে জীবনে দেখেন নাই সরাসরি, আপনারা হয়তোবা কিছুটা হলেও চিন্তিত।
যে আলোচনা কেমন হয়, কোন দিকে যায়, বোঝা বড় মুশকিল। যারা আমাকে চিনেন তারা জানেন যে আমি যেখানেই কথা বলি সংক্ষিপ্ত বলি আর বিক্ষিপ্ত বলি, অল্প বলি আর স্বল্প বলি। আমি নিয়ত করি ছোটখাটো একটা বিষয়ের উপর কথা বলার জন্য। মহতারাম হাজিরিন, আমি আপনাদের কাছে জানতে চাচ্ছি, কোনো এক কারণে রাত্র একটু গভীর হয়ে গেছে, তবে আপনাদের এই অঞ্চলের জন্য রাত্র তেমন গভীর হয় নাই। মহতারাম হাজিরিন, ঘন্টাখানিক সময় দেওয়া যাবে? সবাই বললেন না যে দাদা বলা যাবে, দেওয়া যাবে? তাহলে একটু জোরে বলেন তো আল্লাহু আকবার। আবার বলেন আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, প্লিজ আমার দিকে তাকিয়ে থেকে কথাগুলি শোনেন। 2014 সাল থেকে শুরু করে আল্লাহ এই বছর পর্যন্ত নিয়মিতভাবে প্রতি বছর কয়েকবার মক্কা মদিনায় নেন। বিশেষ করে রমজান মাস আমার মদিনায় থাকতে হয় এবং হজের মৌসুমে আরাফাতের মাঠে আমার হাজিরা দিতে হয়। এটা আল্লাহর বহুত বড় মেহেরবানি। আকাবির বুজুর্গ ওলামায়ে কেরামদের জুতা টানার বরকতে, আল্লাহ আমার মায়ের দোয়ার বরকতে এটা নসিব করেছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমি আসছি কয়েকদিন আগে, আসার পরে আবার নিবন্ধন হয়ে গেছে আগামী 19 এপ্রিল, 19 মে আল্লাহ চাহে তো, 19 এপ্রিলে আল্লাহ চাহে তো ইনশাআল্লাহ আমি হজের জন্য আবার চলে যাব। কথা দিচ্ছি আপনাদেরকে ভুলবো না, দোয়া করব ইনশাআল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, যে বিষয়ের উপর আলোচনা করব বিষয়টা আমি আপনাদের কাছে বলতে চাই। আমি কি বলবো? বলেন বলবো? আমি আপনাদের সামনে একটা জামা গায়ে দিয়েছি, এটাকে অনেকে বলেন পাঞ্জাবি নাকি? কথা বলতে হবে যে কি বলেন? পাঞ্জাবি। একটা কথা আছে, ইন্ডিয়া থেকে এই গানটা সাপ্লাই হয়েছে, মনে বড় জ্বালা আমার পাঞ্জাবিওয়ালা। আছে না? আছে। কেউ যদি চলে যায় চলে যেতে দিবেন, কারো যাওয়া দেখে মন খারাপ করবেন না। বয়ান ভালো হলে এই অঞ্চলে আমার দাওয়াত অনেক বাড়বে, মোটো আমার এই চিন্তা নাই। কারণ এই ময়দানে এই মাইকে কথা বলার বয়স মোটামুটি 36 ইয়ার্স, 36 বছর চলতেছে। কিন্তু আমার একটা স্বভাব হলো, এটা কার দোয়ার বরকত আল্লাহই ভালো জানে। আমার সঙ্গী সাথীগণ, জুনিয়রগণ অনেক পরে ময়দানে আসছে, কিন্তু তারা বুড়া হইয়া একেবারে বেখাপ্পা অবস্থা, কিন্তু আল্লাহ আমাকে এখনো ভালো রাখছেন। এটা অবশ্যই আল্লাহ ওয়ালাদের নিসবতধারী হওয়ার কারণে। আল্লাহ আপনাদেরকেও আল্লাহ ওয়ালাদের নিসবত গ্রহণ করার তৌফিক দান করেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, পাঞ্জাবি গায়ে দিয়েছি। এই পাঞ্জাবিতে বোতাম আছে না নাই? সবাই লক্ষ্য করেন, আছে না নাই? সিরিয়াল ঠিক আছে না নাই? নিয়ম হলো উপরের বোতামের গাইটের সাথে উপরের বোতামই লাগাইতে হবে। এখন কেউ যদি পণ্ডিতি করে, একঘেয়ামি করে, মাতব্বরি করে, পোদ্দারি করে, বাহাদুরি করে উপরের বোতামটা নিচের বোতামের গাইটের লগে লাগায়, কন্ত দেহি এইটা কি বাও না বেবা? আপনারা কথা কই না যে বাও না বেবা? আবার কইন বেবা। নাম্বার 2, গরু ন্যাংডা থাকবো, কুত্তা, ছাগল, বিলাই একটা ফ্যান ফাইজামা ভরতো না, ইহাই বাস্তব। কেউ যদি পণ্ডিতি করে নিয়ত করে যে গরু লজ্জাস্থান দেখা যায়, এইটা বালা হইতেছে না। তা আমি তো সারা জীবন লুঙ্গি ফ্যান হইরেই থাকলাম,
তা আমার লুঙ্গিটা খুললা আইডা গরু হরায় বলেন বা উইব না বেবা উইব? হ্যাঁ, বেবা। নাম্বার 3, আমার বন্ধুগণ, কলা, আম, লিচু এগুলো প্যাকেটের মধ্যে থাকবে, বক্সের মধ্যে থাকবে, কাভারের মধ্যে থাকবে, এটাই বাস্তব। কথা বল ঠিক কিনা? এখন কেউ যদি কলাডারে বালা মনে করে সুইল্লা বিক্রি করে, বা হইব না বেবা হইব? বেবা হইব। টের পাইবেন আমি কি কইতাম চাই। আমি আস্তে আস্তে আগাই। আমার ওয়াজের লগে কার ওয়াজ বন্ত না, এটা বুঝতে পারছেন? একটু ধৈর্য ধরে। মহতারাম হাজিরিন, আমার বাবাজি, তবে বুঝা শুনে জবাব দিবে। দুঃখ যদি মনে থাকে, মনের দুঃখ আল্লাহর কাছে করবেন। আল্লাহ ছাড়া আপনার দুঃখকে ঘুষে দেওয়ার আর কারো শক্তি নাই। কথা কন ঠিক কিনা? মানুষ লগে এই দুঃখ প্রকাশ করবেন, মানুষ সাময়িক আমনেরে আফসোস করে কেউ আহা হা, এর বাইরে কিছু করতে না। ঠিক কিনা? যেমন এক বেটা বিয়া করছে, ভোলা হয়েছে, ভোলা হওয়ার পরে 11-12 বছর বয়স হয়েছে, কিন্তু বাপরে বাপ কয় না। বেটার দুঃখ, খাইতাম বইয়া শান্তি নাই, উইতাম যে শান্তি নাই। বউরে ডাক দিয়ে কয় কি ফুলা হয় দেখলাম, আমার আব্বা কয়া ডাক দেয় না। বেডি কয় রাহো, কালকাই এর বিচারটা করবো। তো পরের দিন সকালবেলা সেরাই গেছে, সুটকা গেছে, সুটকার কামও বাদে যখন আইছে, বেরিয়ে ডাক দেখে খারো, বয়স তো কম হয়েছে না, তোর বাহিরে তুই আব্বা করে ডাকস না, কেড়ে কষ্ট করে কামাই করে খাওয়ায় না। সেরায় খারো ডাক দিয়ে কয় আব্বার কষ্টের টেহাটা কি খালি আমি একলা খাই? তুমি খাও না? তুমি খাও না? তুমি আগে আব্বা খাও, পরে আমি আব্বা খাও। বেড়ায় বাইরে তেন বিতে তেন ডাক দিয়ে কয় আমার আব্বা ডাক আর লাগতো না। বুঝি রে, দুঃখ আল্লাহর কাছে কইতে হইব। আল্লাহ যদি হেদায়েত না দে, তাহলে আমার ভোলা হেদায়েত হইতো না। তর্ক কথা কন ঠিক কিনা? কার কাছে দুঃখ করতে হইব? জোরে কন, আল্লাহর কাছে কইতে। মুহতারাম হাজিরিন, কলা প্যাকেট জাত থাকবে, কভার যুক্ত থাকবে, এটাই স্বাভাবিক। কলারে কেউ সুইল্লা বিক্রি করলে এটা ব্যবহার হইল। ঠিক তদ্রুপ আল্লাহ তাআলা পুরুষের মনোরঞ্জনের জন্য, পুরুষকে শান্ত শিষ্ট শৃঙ্খল হওয়ার জন্য আল্লাহ নারী জাতিকে বানাইলেন। যদি কথা বুঝা থাকেন বলেন, পুরুষের লাগি নারী না নারীর লাগি পুরুষ? যেটি আস্তে কথা কইব মনে করবেন এটি ব্যবহার, কথা কয় না। পুরুষের লাগি নারী না নারীর লাগি পুরুষ? যদিও আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে জানাইছেন পুরুষও নারীর পোশাক, নারীও পুরুষের পোশাক, অর্থাৎ স্বামীও স্ত্রীর পোশাক, স্ত্রীও স্বামীর। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, এটা আল্লাহর বক্তব্য। কিন্তু মূল বক্তব্য হলো তাফসীরে মাযহারির মধ্যে আমার ভাইরা মুসান্নিফ লেখেন যে মূলত পুরুষের জন্য নারী, নারীর জন্য পুরুষ নয়। কিন্তু আজকে উল্টা হয়ে গেছে। আমরা দেশও দেখবেন কাতি মাস আইলে মেদি কুত্তার ভিসে কতলা মর্দা কুত্তা করে, কথা কয় না। যুবকরা কথা কও না করে। আমরা সমাজও দেখবেন এখন এমন অবস্থা হয়ে গেছে, ঈদও দেখে না, পহেলা বৈশাখও দেখে না, কিছু দেখে না, সিরিয়াল ধরে খাড়ায় থাকে একটা মেদি কুত্তার ভাই চাউনির লেগে। কথা কয় না, ধরে কথা কম। বড় মুশকিলাতুন, হাদা মুশকিলাতুন কাবীরা। আমার আগামী বছরের দাওয়াতের কথা কইয়া মানকে জিবে ঘুরে গেছেন। অনেকে কইব যে না এটা বেবাও বক্তা, এটা চলতো না। এলাকা আমি ইনশাল্লাহ কইছি, আমি কই নাই যে আলহামদুলিল্লাহ কবুল করলাম। কথা বুঝেন নাই?
আমার বন্ধুগণ, আমার ভাইরা, পুরুষের জন্য নারী, নারীর জন্য পুরুষ নয়। কিন্তু নারীরা নারীদেরকে ইহুদি, নাসারা, খ্রিস্টানরা স্লো পয়জন ঢুকিয়ে দিয়েছে, তাদের মেমোরি ওয়াশ করে বলে দিয়েছে তোমাদের জন্যই পুরুষ, পুরুষের জন্য তোমরা না। এই জন্য নিজের কামায় নিজে করে খাইবা, পুরুষরে কি লেগে গুনবা। এই জন্য দেখবেন আগে কিন্তু এত তালাকের সংখ্যা আসছিল না, কথা কয় না। আগে এত তালাকের সংখ্যা আছে, জোরে কোন আছে? আগে কোনোদিন কোনো বেডি বেডারে জিল খাটাইতো, কিন্তু এখন কিন্তু তালাকের সংখ্যা বাইরে গেছে। তালাকের সংখ্যা বাইরে গেছে কেন? কারণ কি, এখন অধিকাংশ বেডি লোকের ভিত্তে লবণ শাখার সময় আছে। লবণ শাকে ডাইলে লবণ হইছে নি, বত্তাত লবণ হইছে নি, এই লবণ শাকতে শাকতে এইলার গরো 90 দিন না যাইতে আর একটা লোকে বাউ লাগা। কথাই কয় না, কথাই কয় না। আমি বলতে চাই, আমার সমাজে যারা নারী নির্যাতনের পক্ষ নিয়ে বিচার করেন, যদি ব্যবহারে বাউ করতে চান তাহলে শুধু নারী নির্যাতনের পক্ষে বিচার করলে হবে না। সমাজে, মহল্লায়, এলাকায় কোন কারণে, কোন ক্ষেত্রে পুরুষ নির্যাতিত হচ্ছে, পুরুষদের পক্ষে বিচার করা দরকার। জি জি ভাই, আমাকে কথা বলতে দেন। এত রাইতে চিল্লাচিল্লি কইব যে কি ব্যাপার, ওয়াজটা কি ব্যবহার হয়ে গেল না? রাগ হইতেছেন আপনারা, বেজার হইতেছেন? আল্লাহ কইছে নারীরা তোমরা ডাইকা ডুকা চলো। আল্লাহ কি কইছে? নারীরা তোমরা ডাইকা ডুকা চলো। এই ডাইকা ডুকা যারা চলে এরার ভিতরে আল্লাহর ভয়, এরার ভিতরে কার ভয়? আল্লাহর ভয়। কিন্তু বাজান আপনারা এই কেন্দুয়া বা নেত্রকোনা ইত্যাদি এলাকায় আসি কিনা জানি না, সব দোষ আমরা ডাহা। ওন্না দেওয়ার কথা মনে করেন যে এই আপনার পয়েন্টে, কিন্তু পয়েন্টে না দিয়া ওন্নাটা বাদায় থুয়ে দেয় জয়েন্টে। কবেন হুজুর পয়েন্ট কোনটা? একটা পয়েন্ট আছে না, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। এটা হলো পয়েন্ট। জাহিলি যুগের মতন বেহাপনা করে ঘোরা যাবে না। এই পয়েন্ট কি কি ক্ষেত্রে, তাবাররুজ কাকে বলে, এগুলো আলেমরা ভালো জানেন। তো এই পয়েন্টে ওন্না না দিয়া ওন্নাটা দিয়া থয় আমার দিক চান, এদিক ওদিক চায় না, এই জয়েন্টে এরকম থিয়ে। বলেন, যারা সমাজে, মুসলিম সমাজে এই ধরনের পয়েন্ট ওন্না না দিয়া জয়েন্টে দেয়, সমাজের ছেলেদের জন্য এইটা বাও না বেবাও? জোরে কোন, বাও না বেবাও? বেবাও। এই পুরুষ নারী উভয়কে যদি আপনি বাওয়ের মধ্যে আনতে চান, সিধার মধ্যে আনতে চান, সোজা বাইলে চালাইতে চান, তাইলে ইমান নামক দৌলত অর্জন করার পাশাপাশি দুটি গুণ আপনার অর্জন করতে হবে। কয়টা গুণ? জোরে কোন, কয়টা? দুইটা। নাম্বার 1, আল্লাহকে ভয় করতে হবে। নাম্বার 2, ওয়াকুনু মা'আস সাদিকিন, আল্লাহ ওয়ালাদের সাথী হয়ে যেতে হবে। সৎসঙ্গে স্বর্গবাস, সৎসঙ্গে। কিন্তু আমরা সমাজে দেখবেন কিছু কানা মৌলবী আছে, বিশেষ করে এই অঞ্চলগুলো তো হাওর অঞ্চল, বিল অঞ্চল, বয়াতিদের সমাগম বেশি। হুজুররা তেমন দাম দিতে চায় না। কালকে আমার মাহফিল ছিল ফতেপুর মদন থানার, ঈদের রাইতে ওইখানে আমার মাহফিল ছিল। তো যে নৌবাজে গেছি এই মাঠই বলে বয়াতি গো প্রায় কয়েকটা অনুষ্ঠান হয়। তো বয়াতিরা দেখবেন মাঝে মাঝে কি কায়দা করে কয়, ওরে করিলে মুর্শিদের চরো। আমার গলাটাও তো বালা না, আগ গাইতাম না, ভাব চাইতাম। এমন একটা ভাব প্রকাশ করতে হইব কি রাইতে 12টা বাজে, হবাই রাইতে 9টা বাজে। কারণ ইমানদারদের সামনে কোরআনের কথা, কোরআন তেলাওয়াত করলে মুমিনদের ঈমান বাড়ে। এ কথা কোরআনে আছে না নাই? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু
وإذا تليت عليهم آياته زادتهم إيمانا এ কথা কার? আল্লাহর কথা। আল্লাহ বলে, ওগো নবী, মুমিনগণের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয়, মুমিনগণের দিল আমি আল্লাহর ভয়ে নড়ে ওঠে, তাদের কাছে থেকে ঈমান বেড়ে যায়। এখন বলেন, যাদের ঈমান বাড়ে, এই ঈমানদারদের ঈমান বৃদ্ধি হওয়ার লক্ষ্যে হকের পক্ষে আওয়াজ কম হয় না বেশি হয়? কার কার ঈমান বাড়ছে একটু প্রমাণ দেওয়ার লাগি একটু আওয়াজ দিয়ে আল্লাহু আকবার কইবেন। নারায়ে তাকবীর। সামনের বাইরে চুপ থাকো, পিছনের বাইরে দেখি বাবার আছে না না। এটি কি বাবের গ্রুপ না ব্যবহার গ্রুপ? আজকের আলোচনার বিষয়বস্তু হইল বাও আর বেবাও। বাও আর বেবাও, এটা শুনছেন কোনদিন? ভাল লাগতেছে না? আরো ভালো লাগবো, কথা কয় না? ইনশাআল্লাহ ভাল লাগলেই বালা লাগাইলেই ভালো লাগবো, ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, সামনের বাইরে চুপ থাকবেন, পিছনের বাইরে আওয়াজ দিয়া নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, যারা দোহানো বইয়া বইয়া মোটামুটি একটা হিসাব করতেছে, ওয়াজ হইব, হেরা যেন দোহানে বইয়া কয় না রে বাবা রে বাবা, এটা দিয়ে আলাদা বেটা, কথা কয় না? কোন ক্ষমতার মালিক বান্দা নয়, ক্ষমতার মালিক কে? আবার বলেন কে? সর্বশক্তিমান কে? ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। এ কথা কার? আল্লাহর কথা। আমার বন্ধুগণ, ওই আল্লাহর পক্ষে থাকতে হবে, ওই আল্লাহর পক্ষে ইসলামী ঝান্ডা হাতে তুলে নিতে হবে, হকের ঝান্ডা হাতে তুলে নিতে হবে। আর হকের ঝান্ডা হাতে তুলে নিতে যে যদি বাতিলরা ডান্ডা দেখায়, বাতিলদের বলতে হবে হকের ঝান্ডা শুধু হাতে নয়, এই হকের ঝান্ডা নিয়ে কবর পর্যন্ত লড়াই চালিয়ে যাব। বাতিলের ডান্ডাকে ভয় করি না, করব না, করব না। মুসলিম আমি সংগ্রামী, আমি চিরনবী, আল্লাহকে ছাড়া কাউকে ভয় করি না, নারায়ে তাকবীর। মুসলিম আমি সংগ্রামী, আমি চিরনবী, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারায়ে তাকবীর। কষ্ট হইতেছে? যাইবেন গা আমার থুইয়া? হ্যাঁ, গেলে আমার ওয়াজটা ফিরত দিয়ে যাইবেন, যাইবেন গা? হ্যাঁ, আমার বন্ধুগণ, আল্লাহু আকবারের আওয়াজ পিছনের ভাইরা দিয়েছিলেন, এবার পিছনের ভাইরা চুপ থাকেন, সামনের ভাইরা একটু আওয়াজ দেন তো, নারায়ে তাকবীর। আচ্ছা, আল্লাহু আকবার এটা কি হেফাজতে ইসলামের স্লোগান? জামাত ইসলামের, নেজামে ইসলামের? কোন ফিরে আল্লাহু আকবার বলতে হবে, কোরআনে দলিল আছে না নাই? ইয়া আইয়ুহাল মুদাথথির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির। ইয়া আইয়ুহাল মুদাথথির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির। بحر دنیا بحر دنیا بحر نام
আল্লাহ আল্লাহ করদ বায়াদু আসসালাম বাহর দিনওয়া বাহর দুনিয়া বাহর নাম আল্লাহ আল্লাহ করদ বায়াদু আসসালাম अल्लाह अल्लाह क्या मुबारक नाम है अल्लाह अल्लाह मोमिनों का बोलमों का काम है وربك فكبر وربك فكبر কষ্ট হইতেছে আপনাদের আমার বন্ধুগণ কিন্তু আফসোস আমার সমাজে পীরের নামের দোহাই দিয়ে অনেক পীর অনেক মুরিদ আল্লাহর নামের জিকির করে না আমার বন্ধুগণ জিকির করে বাপের নামে জিকির করতে হইব কার নামে না 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 লাগলাম কোন বাবা বউ আমার ডিস্টার্ব দিও না আমি সাইয়া খাউন না বেটা ঠিক আছে না আমার যেটা লাগবো গাম হইলে তো বেটা তেহাটা আলা লইল বুঝোস না কেন গান তো বাড়াই তুই ঠিক না আর খাইতে খাইবা রোগে ভাইতো না আর হলদি ভাড়ামে লাইন হইবা কয়দিন পরে বহু বেটা দেহি কি কাপড় উঠাই শুই দেয় আমি কি দেন কই ইনসুলিন ইনসুলিনের ভিতরে কি আছে একটা যদি ওয়াজ করি তো জিন্দিগিতে ইনসুলিন নিতেন না শুকুরের পদার্থ ইনসুলিনের ভিতর ইহুদিরা দিয়ে দিছে আল্লাহ আমাদেরকে সহি বুঝ দান করেন কষ্ট হইতেছে আপনাদের আমার বন্ধুগণ আমার ভাইরা বাপের নামে জিকির করে মুরিদেরও তালে তালে তাল মিলায় জিকির করতে হবে একমাত্র কার নামে যারা বলেন কার নামে আল্লাহ পাক নিজে বলেছেন তোমরা যারা ঈমান এনেছো তোমরা আমার নামের জিকির করো সকাল সন্ধ্যা কোরআনে আছে না নাই ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহ যিকরান কাসীরান ওয়া সাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা আমার বন্ধুগণ আল্লাহ পাক আরো বলেন তোমরা যদি আমার নামের জিকির করোই তাইলে আমার সুন্দর সুন্দর নাম ধরে ডাকবে কি সুন্দর নাম ধরে কার সুন্দর নাম এই দলিল কোরআনে আছে না নাই ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা কিন্তু কপাল পুরা মুসলমান উপরের বোতামের গায়ে নিচের বোতামের লগে লাগায় থুয়ে দিছে মানে বেবাও কইরা বই রইছে আর হ্যাঁ বাউর জিকিরে তাল দেয় হ্যাঁ আল্লাহর নামের সুন্দর নাম বাদ দিয়া বাপের নামে কয় তুমি আছো বাগা বলেন নেঙ্গি দাঙ্গা দাঙ্গা থেকে দজিলা বাবা গজঙ্গা গাগা দাগা লাগাতে আইলা না বাবা ওয়া 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 কথা বাসনা দিবা এরা দোরা কথা এটা বাউ না বেবাও আজকে জাগা মতন মলম লাগতাছে এটা বাউ না বেবাও বেবাও বাপ রে বাপ একজন এক প্রকারের দলিল দেয় কি কায়দা করে কয় ওরে ভফিলে গুরুর চরো ভালো হবে তরি বদন ওরে আমি গিয়ে গেলাম নেত্রকোনা জেলার থানার নাম মদন ওরে করিলে মুর্শিদকে ভালো কইলেই দেখবেন ফাঁসের তেনে আর একটা হুটকি বেচ্চা খায় হ্যাঁ কোনা তুই এল বাবা কথা গলারা রাগ হইতেছে বেদার হইতেছে যুবক ভাইরা কি আগ গাইতাম না ভাত চাইতাম হ্যাঁ গাইতেইব গাইতেইব আরে ভাই পীরের বিরোধী আমি নয় আমিও পীরের মুরিদ আমার নিসবত তো মাদানী নিসবত
আমার শেখ শহীদুল ইসলাম আহমদ শফি রহমাতুল্লাহ আলাইহি, আমার দাদা শেখ শহীদুল আরব আল আজম সৈয়দ হোসেন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহি, তিনারাও পীর ছিলেন। তিনাদের তরিকায় তো গাঁজা খাওয়া নাই, তিনাদের তরিকায় তো নামাজ ছাড়া কোনো কথা নাই, তিনাদের তরিকায় তো পবিত্রতা ছাড়া অপবিত্রতার কোনো লেশ মাত্র নাই। কিন্তু তোমরা কোন সাতার পীর? তোমরা গাঁজা খাও, মদ খাও, জেনাবে বিচার করো, নারী নিয়ে জিকির করো, এটাকে পীর বলা চলে না। এটা সম্পূর্ণরূপে একটি ধোঁকাবাজি কর্মকাণ্ড। মোহতারাম হাজিরিন, আমার বন্ধুগণ, কষ্ট হচ্ছে, বেজার হচ্ছেন? আল্লাহর ওলি শৈখুল আরব আল আজম সৈয়দ হোসেন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহি কোন তবকার ওলি ছিলেন? একটু খেয়াল করবেন প্লিজ, প্লিজ একটু খেয়াল করবেন। কেউ কারোর দিকে তাকাবেন না, নিজের চিন্তা নিজে করবেন। এটাই জীবনের শেষ বয়ান হতে পারে, ঠিক কিনা বলেন? হযরত হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহি উনি যখন শেষ রাত্রে জিকির করতেন, যে ঘরে বসে জিকির করতেন, আল্লাহ তাআলা এমন ভাবে কবুল করেছেন, আমার ভাইরা নমুনা প্রকাশ করে দিতেন, বেড়া খুলে দিত, চাল খুলে যেত। লা ইলাহা বলে যখন টান দিতেন তখন বেড়া খুলে যেত। ইল্লাল্লাহ বলার সাথে সাথে আবার জাগার বেড়া জাগায় লেগে যেত। খালি মুরিদ বেশি হইলেই বড় ভিড় হয় না, কথা কয় না। কুত্তার বাচ্চা বহুত দেয়, একটাও টিকে না। যেটাও টিকে এটা শেষ পর্যায়ে মানুষ ফিডা খাইয়া কুত্তা পাগল হয়ে মরে, ঠিক না? ও আর গরু বাচ্চা একটা দেয়। গরু বাচ্চা কি একটা দেয়? 2000 টাকা কেজি হইল, এই গরুর চাহিদা কমতো না, কারণ এটা হালাল। এটা কি বলেন? এটা কি হালাল? যারা মারেফতের দোহাই দিয়ে বলে শরীয়তের মোল্লারা জাক্কানা, এরা আমরা হিংসা করে, এই ওহাবি টোহাবি এগুলোর ভ্যালু নাই। আমরা বলতে চাই, কাকা, দাদা, নানা, ও বোনেরা, ও শরীয়ত তো দুধ আর মারেফত তো মাখন। শরীয়ত তো মিষ্টি, মারেফত তো হইল দুধ। দুধ যদি ভালো না হয় মাখন কেমনে ভালো হইব? কথা কয় না। দুধ যদি ভালো না হয় ঘি কেমনে ভালো হইব? শরীয়ত যদি ঠিক না থাকে কি আর তোমার এটা মারেফত? এটা মারেফত না, এটা হলো মরার পথ। এটা কি এর পথ? মরার পথ। কি এর পথ? মরার পথ। হোসেন আহমদ মাদানী রহমাতুল্লাহি আলাইহি সফর সঙ্গীকে নিয়ে তাহাজ্জুদের নামাজ শেষে শেষ রাত্রিতে আমল করতেছিলেন, জিকির করতেছিলেন। সফর সঙ্গী দেখতেছেন ওনার জিকির অবস্থায় কেমন যেন নানান অবস্থা দেখা যায়। ব্যাপার কি? এভাবে জিকির করে কে? হঠাৎ করে পর্দা সরাইয়া দেখে, আরে এটা তো আমাদের মুরব্বী জিকির করতেছেন, হোসেন আহমদ মাদানী জিকির করতেছেন। উনি এই অবস্থা দেখে ফট করে বলে ফেলেছেন, আল্লাহু আকবার। আল্লাহ এইভাবে কবুল করছেন। হোসেন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহির সাধনার মধ্যে আঘাত পড়ে গেছে। জিকির বন্ধ করে দিলেন। বন্ধ করে দিয়ে বলতেছেন, এই ভাইয়া ইধার আও, এদিকে আসো ভাই। ভাই তুমি আমাকে ওয়াদা দাও, আজকে রাত্রে যেটা তুমি দেখছো, আমি মরার আগ পর্যন্ত, আমি জীবিত থাকা অবস্থায় কোনোদিন কারো কাছে কইতা না। ওয়াদা দাও। আর আমরা দেশ জ্বরে বক মরে ফকিরে, জ্বরে বক মরে ফকিরে কেরামতি বাড়ে। হোসেন আহমদ মাদানী বলতেছেন, কোনোদিন তুমি এইটা আমারে কইবা না, কোনোদিন এটা তুমি কারোর কাছে বলবা না। আমার যে অবস্থাটা দেখছো, যদি বলো তাহলে আমার মধ্যে একটা ফখর আসবে, আনানিয়াত আসবে, আমি আল্লাহর মহব্বত থেকে জুদা হয়ে যাব, আলাদা হয়ে যাব। ভাই তুমি আমাকে ওয়াদা দাও। এবারে ওয়াদা দিছে। ওয়াদা দেওয়ার পরে আমার বন্ধুগণ যখন হযরত হোসেন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহি বয়স বার্ধক্যের দিকে চলে আসলেন, উনি হাঁটতে পারেন না, হুইল চেয়ারে করে ওনাকে বের করতে হয়। অসুস্থ অবস্থায় আছেন। হাজার হাজার ছাত্র, আলেম, ওলামা, মুরিদ, মুহিব্বিন
আশিকিন জাকিরিন হযরতের সাথে দেখা করার জন্য উচ্চে পড়া বীর সবাই হুজুরের হাত ধরবো, সবাই হুজুরের লগে একটু মুসাফা করব, আটটা মিলাইবো। তো ছাত্ররা বলতেছে হযরত অসুস্থ, দয়া করে কেউ বীর জমাইবেন না, সাইড হয়ে যান, সাইড হয়ে যান, সাইড হয়ে যান, চইরা যান। ওই বুড়া বেড়া, কোন বুড়া বেড়ায়? ওই যে দেখছিন যেটা গোপন খবর, হ্যাঁ ডাক দিয়ে কয় আমারে যদি আট না ধরতে দেয় তাহলে আজকে আমি হেইটা মানব। কি কয়? হেইটা মানব। আমার বন্ধুগণ কি মারবো? আস্তে করে যখন হযরত হোসেন আহমদ মাদানির কাছে গেছে, ছাত্ররা আটটা সরাই দিছে, বুড়া বেটার ধাক্কা দিছে। বুড়া বেটা পিছনে ডাক দিয়ে কয় আমারে হাত ধরতে দিলা না, যদি নাই দাও তাহলে আমি কইয়া দিব। কি কয়? কি কয়? আমার ভাইরা, আমার বন্ধুরে, হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহি আলাইহি উনি মাথাটা উঁচু করলেন, মাথাটা উঁচু করে দেখলেন এটাকে কে বললো কইয়া দিব। নজর করে দেখতেছেন ইনি তো আমার ছাত্র সঙ্গী ছিলেন। আহারে আমি মৃত্যুর পূর্বে যদি এটা প্রকাশ করে দেয় তাহলে তো আমার মধ্যে আমলের মধ্যে সমস্যা হয়ে যাবে। হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহি আলাইহি সারাই বললেন আফওয়ান, তুমি আমাকে মাফ করে দিও, তুমি এই কথা বলিও না, আমার গোপন আমল কথা তুমি প্রকাশ করিও না। আর নেত্রকোনা জেলার বাইরা, ও কেন্দুয়া থানার বাইরা, এই গোপালপুর এলাকার বাবারা ভাইরা, সদর থানার বন্ধুরা, দেখেন তো দেখি দিলটা নরম হয়নি, এক ফোঁটা চোখের পানি ফালাইতে পারেন কিনা? চোখের পানি না আসলো কান্নার অভিনয় করবেন, কান্নার অভিনয় করলো আল্লাহ তাআলা গুনাহ মাফ করে দিবে। কাঁদলে আল্লাহ খুশি হয়, কাঁদলে গুনাহ মাফ হয়ে যায়। কাঁদলে আমার বন্ধুগণ চেহারায় নূর আসে। কেউ কারো দিকে তাকাইবেন না, নিজের চিন্তা নিজে করবেন। বলল কার পিছনে জানি রে মালাকুল মউত দাঁড়ায় রইছে, কার জন্য জানি জান্নার বাস রেডি হয়ে গেছে, কার জন্য জানি কাফনে কাপড় তৈয়ার হয়ে গেছে, কার জন্য জানি আমার বন্ধুগণ কবর মাটি বায়না হয়ে গেছে। বাবাজি, দুনিয়া কিন্তু থাকার জায়গা না। আরে বন্ধু, নাকটার মধ্যে কেমন জানি আল্লাহ ওয়ালাদের গ্রাম পাইতেছি। এখানে আমি আপনি গুনাহগার হইতাম ভারী, কে জানি রে আল্লাহর ওলি হয়ে গোপন ভাবে বসে আছে। আমার আল্লাহ ওই একজন গোপন ওলির উসিলে আমরা রে মাফ করিয়া দিতে পারে। আমরা গুনাহগার গো আল্লাহ, আমরা গুনাহগার, কন্যা আমরা গুনাহগার গো আল্লাহ। এই গুনাহ থাকলে ওলি আল্লাহর সামনে, আল্লাহ ওয়ালাদের সামনে নিজেকে ছোট করে আল্লাহর কাছে গোলাম সাজেন না। আল্লাহ ওয়ালাদের উসিলে আল্লাহ মাফ কইরা দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? আমরা গুনাহগার গো আল্লাহ, আমরা গুনাহগার, বলেন আমরা গুনাহগার গো আল্লাহ। একটু নিজেকে জিজ্ঞেস করে দেখেন না গুনাহ আছে না না, একটু দেখেন, দেখেন, চিন্তা করে দেখেন না। আমরা গুনাহগার গো আল্লাহ, বলেন আমরা গুনাহগার গো আল্লাহ, আমরা গুনাহগার, দয়া করে মোদের গুনাহ মাফ করে দাও, তোমার নাম যে গফুর গফফার। আমরা গুনাহগার গো আল্লাহ। লজ্জা লাগে স্বীকার করতে, লজ্জা লাগে। বলেন না আমরা গুনাহগার গো আল্লাহ, বলেন আমরা গুনাহগার গো আল্লাহ, দয়া করে মোদের গুনাহ মাফ করে দাও, তোমার নাম যে গফুর গফফার। আমরা গুনাহগার গো আল্লাহ, তুমি রহিম, তুমি করিম, তুমি যে সত্তার, তুমি খালিক, তুমি মালিক, তুমি যে জব্বার। তুমি রহিম, তুমি করিম, তুমি যে সত্তার, তুমি খালিক, তুমি মালিক, তুমি যে জব্বার। তাই তো তোমার সিফাত হলো আল্লাহু আকবার। আমরা গুনাহগার গো আল্লাহ, কন্যা আমরা গুনাহগার গো আল্লাহ, আমরা গুনাহগার, দয়া করে মোদের গুনাহ মাফ করে দাও, তোমার নাম যে গফুর গফফার। আমরা গুনাহগার গো আল্লাহ,
বলেন আমরা গুনাহগার গো আল্লাহ, আমরা গুনাহগার, আমরা গুনাহগার গো আল্লাহ, আমরা গুনাহগার, আমরা গুনাহগার গো আল্লাহ, আমরা গুনাহগার। একটা ডাক দেন না, বলেন না আল্লাহ, আওয়াজ দিয়া বলেন না আল্লাহ। এবার আমার সাথে বলেন আল্লাহ। তোমার কাছে লজ্জা করেন না, বলেন না আল্লাহ। তোমার কাছে তোমাকেই ভিক্ষা চাই, বলেন না আল্লাহ। তোমার কাছে তোমাকেই ভিক্ষা চাই আল্লাহ। আমাকে তুমি মাফ করে দাও, আমার মাকে মাফ করে দাও, আমার বাবাকে মাফ করে দাও, আমার উস্তাদকে মাফ করে দাও। ও ভাইজান দেখেন চোখের পানি হাঁকে কদম ফালাইতে পারেন কিনা? বাজানো আমার দিল বলে আবার আল্লাহ আজকে মাফ করিয়ে দিবে। চোখের পানি যদি হাঁকি কদম পড়ে যায়, এই চোখের পানি টিস্যু দিয়ে মুছবেন না, এই চোখের পানি কাপড় দিয়ে মুছবেন না। ইমামে রব্বানি আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি লেখে, মুমিনরা যখন আল্লাহর মহব্বতে কান্দে, মুমিনরা যখন নিজের কৃত কর্মের গুনাহ মাফের জন্য কান্দে, আযাবের ভয়ে কান্দি, আর ওই কান্দি না চোখের পানি যখন পড়ে, এই চোখের পানির এত দাম। মুমিনরা যদি চোখের পানিকে স্নেহ মনে করে, ক্রিম লোশনের মতো চেহারার মধ্যে মিশে রাখে, এই চোখের পানি ওই দিন কাজে লাগবে যেই দিন মা তার সন্তানকে চিনবে না, যেদিন বাপ তার সন্তানকে চিনবে না, যেদিন বোন তার ভাইকে চিনবে না। ও আলেম বাবারা, ও আমার আজিজ তলাবা ভাইরা, আমি দাবি করি না আমি তোমার চাইতে বেশি জানি, আমি তো আমার শায়েখের নির্দেশ অনুযায়ী মনে করি। আমার শায়েখ বলে দিয়েছেন সব সময় নিজের এত ছোট মনে করবেন, আব্দুল কাদের জিলানীর মতন নিজের ভাববেন, তিনি যেমন বলেছিলেন কুকুরের দাম আছে, আমি আব্দুল কাদের জিলানীর তেমন কোনো দাম নাই, কারণ কুত্তা মরলে কোনো জবাব নাই, আমি আব্দুল কাদের জিলানী মরলে জবাবের শেষ নেই। বাজানরে যাদের মরতে হবে, যারা বিশ্বাস করেন মরাই লাগবে, তারা আপাতত কবরের মুরাকাবা না করিয়া থাকতে পারবেন না। প্লিজ কেউ কারো দিকে তাকায়েন না। এই বয়ান সবার জন্য মুতাআসসার হবে না, এই বয়ান সবার দিলে লাগবে না, সবাই চোখের পানি ফালাইতে পারবে না।